নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন আমার বাগানে এই অগ্নিশিখা ফুলটি ফুটে রয়েছে, একসাথে 3টি ফুল, এবং কি অপূর্ব এই ফুলটির বর্ণ। লতানো গাছ, আমরা একটা বাঁশের মাচা করে দিয়েছি, আর 10 ইঞ্চি টবে গাছটি রয়েছে। প্রথমে গাছটি বেরিয়ে কিছু দূর উঠেই মরে গেছিল, পরে আবার একটি শাখা বেরোয় এবং সেই শাখাটি এখন ফুলে ফুলে ভরে উঠছে। আপনারা সচরাচর এই গাছটিকে দেখবেন না, আর যদি বা কখনো দেখেন হয়তো জঙ্গলে এই গাছটির দর্শন পেতে পারেন। তবে জঙ্গলে যে ভ্যারাইটিটি পাওয়া যায় সেই ভ্যারাইটিটি অনেক বেশি উজ্জ্বল লাল রঙের। তার মধ্যে অগ্নিশিখা এই নামটি একেবারে যেন সার্থক হয়ে ওঠে। আর এটি গার্ডেনিং জগতে মানুষেরা তৈরি করেছেন, এবং বিভিন্ন গার্ডেনিংয়ে যে সমস্ত উদ্ভিদ বিজ্ঞানীরা নতুন নতুন প্রজাতির সৃষ্টি করেন তাদেরই হয়তো অবদান রয়েছে এই নতুন রঙের ফুলটি তৈরিতে। তবে এই ফুলটিও অত্যন্ত সুন্দর একটি ফুল, যদিও আপনাদের এই গাছটি দেখাতে দেখাতে বলা হয়ে ওঠেনি যে আজকের ভিডিওটি মূলত মেলালুকা গাছের চারা তৈরি নিয়ে। যেহেতু এই ফুলটি ফুটে রয়েছে, এই ফুলটি দেখেই শুরু করলাম। এখন এই মেলালুকা খুব সুন্দর, অসাধারণ সুগন্ধি পাতার একটা গাছ। আর আমাদের যে থুজা ঝাউ গাছ রয়েছে, এই যে রাস্তার দুপাশে যে থুজা ঝাউ গাছ, ঠিক সেই রকমই ঝাউয়ের মতন হয়ে চারিদিক থেকে এই রকম লালচে পাতা বেরোতে থাকে। আর নীলাভ সবুজ রঙের এই গাছটি একটা অসাধারণ সৌন্দর্য তৈরি করে। খোলা আকাশের নিচে গাছটি ঠিক ঝাউ গাছের মতন বেড়ে ওঠে। আর বেড়ে ওঠার পরে যখন বৃষ্টি হয়, বা আপনি যদি কখনো এরকম একটি পাতাকে ছিঁড়ে একটু নাকে গন্ধ শোকেন, দেখবেন কি মিষ্টি গন্ধ। বেশিরভাগ মানুষই এই গাছটির নাম জানেন না। গাছটির নাম হলো মেলালুকা। এই মেলালুকা গাছ কিভাবে চারা তৈরি করা হয় না, এই যে ডালগুলো রয়েছে, এই ডালগুলোকে যদি এয়ার লেয়ারিং বা গুটি কলম করা হয় তাহলে খুব সুন্দরভাবে চারা তৈরি করা যায়। কিন্তু কাটিংয়ের মাধ্যমেও কিন্তু মেলালুকার চারা তৈরি করা সম্ভব। তবে এর খেয়াল খুশি মতন কাটিংয়ের ক্ষেত্রে আমরা অন্যান্য গাছ যেভাবে কাটিং করি, অর্থাৎ ডালগুলোকে কেটে বালির মধ্যে আমরা হরমোন পাউডার দিয়ে গুঁজে দিই, তারপরে খুব সুন্দরভাবে চারা বেরোয়। এই গাছের ক্ষেত্রে বালির মধ্যে চারাটি হতে চায় না। ঠিক সেই কারণে আজকে আমরা একটু অন্য পদ্ধতিতে গাছটির চারা তৈরি করার চেষ্টা করব। দেখা যাক, হয়তো এই পদ্ধতিতে মেলালুকার চারা তৈরি করা সম্ভব হবে। আমরা এখানে একটু আগেই অনেকগুলো মেলালুকার ডাল এখান থেকে ছেঁটে ফেলেছি। ছেঁটে ফেলে তারপরে সেই ডালগুলো থেকে এই মেলালুকার মাথার অংশগুলো আমরা আলাদা করে নিয়েছি। দেখুন, এই হলো মেলালুকার মাথার অংশগুলো, এবং এই মাথার অংশগুলো থেকেই আমরা চারা তৈরি করব। আর এই চারা তৈরির উপাদান হিসাবে আমরা বালি না ব্যবহার করে আমরা ব্যবহার করছি মাটি। যেরকমভাবে আমরা টবের তলায় হাড়ি ভাঙা স্টোন চিপ দিয়ে ড্রেনেজ সিস্টেম করা হয়, করে তার উপরে যেরকম গাছ লাগানোর জন্য মাটি ভরা হয়, সেরকমই মাটি ভরা হয়েছে। এইবারে আমরা জল দিয়ে এই গাছটিকে, তলার যে ডালগুলো রয়েছে এগুলো কেটে ফেলা হয়েছে, এবারে ডালগুলোকে আমরা হরমোন পাউডারে চুবাবো। চুবিয়ে এই মাটিটিকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে তার মধ্যে ডালগুলোকে এর মধ্যে পুঁতে দেব, এবং এতে খুব সম্ভাবনা রয়েছে মেলালুকার চারাগুলো তৈরি হয়ে যাওয়ার। চলুন আমরা হাতে কলমে করি, আপনাদের দেখাই। আমরা এই হরমোন পাউডারটি, এটি কাটিং এইড, এটিকে এই জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব। আমরা জলের মধ্যে দিচ্ছি পাউডারটি। দেখুন আমাদের পাউডার দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালো করে, যেহেতু এটি পাউডার, একটু সময় লাগে ভালোভাবে গুলতে, ভালোভাবে
হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা একটা কাঠি বা দণ্ডের সাহায্যেও একে মিশিয়ে দিতে পারেন। এই হরমোন পাউডারটি যে কোনো গাছের শিকড়কে বৃদ্ধি করে বা ডালের মধ্যে যখন আমরা কেটে দিই তখন সেই কাটা ডালটির মধ্যে শিকড় আনতে সহায়তা করে। যদি হরমোন পাউডার না দেয়া হয় তাহলেও গাছটি চেষ্টা করবে ওই কাটা ডালটির মাথা থেকে শিকড় বার করতে, কিন্তু আমরা যদি হরমোন পাউডার দিই অতি দ্রুত সেই কাজটি সম্পন্ন হয়। এই মাটিটিকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে এই মিডিয়াটি তৈরি হয়। এই মিডিয়ার উপরে আমরা এই ডালগুলোকে হরমোন পাউডার লাগিয়ে বসাবো এবং বসানোর পরে আমরা একটু ছায়া ছায়া জায়গায়, অথচ বৃষ্টির জল পড়ে না সেরকম জায়গায় প্রথমের দিকে রাখবো। ধীরে ধীরে গাছগুলো যখন শিকড় বার করতে শুরু করবে তখন বৃষ্টি লাগে না অথচ উজ্জ্বল আলোক আসে সেরকম জায়গায় এই পট দুটিকে সরিয়ে রাখবো এবং কিছুদিন পরে আমরা বুঝতে পারবো যে গাছগুলো থেকে শিকড় এসে গেছে। দেখুন এই জলগুলো দ্রুত নিচ দিয়ে বেরিয়ে যাবে। এবার আমরা ডালগুলোকে হরমোন পাউডারে ভালো করে চুবিয়ে নিচ্ছি। এই হরমোন পাউডারে চুবিয়ে নেওয়ার পরে আপনারা কিছুক্ষণ একটু কোনো ছায়া জায়গায় রেখে দেবেন যাতে এই পাউডারটি এই ডালটির গায়ে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। সঙ্গে সঙ্গে যদি আপনি লাগান তাতে পাউডারটি এই ডালটি থেকে সরে যেতে পারে, তাতে কার্যকারিতা অনেক কমে যাবে। যদি আমরা এটিকে হালকা করে শুকিয়ে নিই তাহলে পুরো হরমোন পাউডারটি এই ডালগুলোর গায়ে লেগে থাকবে। পরবর্তীকালে গাছগুলো থেকে দ্রুত এর শিকড় বেরোতে সাহায্য করবে। আপনাদের পুরো পদ্ধতিটা এইভাবে আমরা করে দেখাচ্ছি যাতে আপনারা শুধু মেলালুকা বলে নয়, যে কোনো গাছেরই ডাল থেকে চারা তৈরি করতে পারেন। এই পদ্ধতিটিকে বলা হয় কাটিং পদ্ধতিতে চারা তৈরি, অর্থাৎ এই মাথার যে টিপগুলো রয়েছে একটা গাছের যে মাথার অংশগুলো সেগুলো থেকে কেটে সরাসরি সেই ডালটি থেকে চারা তৈরি করা। এই পদ্ধতিতে চারা তৈরি করা হয় ডালিয়া, চন্দ্রমল্লিকা থেকে শুরু করে অনেক গাছের, এবং শুধুমাত্র এই কাটিং করে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করেন। যারা চন্দ্রমল্লিকার নার্সারি করেন তারা চন্দ্রমল্লিকার ডালগুলোকে, মাথার ডালগুলোকে ঠিক এই পদ্ধতিতেই বালির মধ্যে চারা তৈরি করে প্রচুর প্রচুর রোজগার করেন এবং পশ্চিমবঙ্গ থেকে সেই গাছগুলো সারা ভারতবর্ষে পৌঁছে যায়। সুতরাং এই কাটিং পদ্ধতিটা যদি আপনারা খুব ভালোভাবে বিজ্ঞানসম্মতভাবে শিখে নিতে পারেন তাহলে পরবর্তীকালে কোনো একটি গাছের চারা তৈরি করে আপনারাও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবেন। এবারে আমরা এই গাছের ডালগুলোকে বসাবো এই মাটির টব দুটির মধ্যে। দেখুন জলগুলো সম্পূর্ণ বেরিয়ে গেছে। আমরা এই গাছগুলোর ডালগুলো সরাসরিও এখানে গুঁজে দিতে পারি, কিন্তু নিয়ম হচ্ছে একটা বাঁশের কোনো কঞ্চি ব্যবহার করে একটা ফুটো করে নেওয়া, যাতে এই ডালগুলোর মধ্যে যে পাউডারটি লেগে আছে সেই পাউডারটি আহত না হয়। আমরা এই ফুটোটার মধ্যে গাছটিকে বসিয়ে দিলাম। আপনারা এই সঠিক পদ্ধতিটি অবলম্বন করবেন। আমরা পরপর মেলালুকার ডালগুলোকে এইভাবে এর মধ্যে পুঁতে দিয়েছি। এইবারে আমরা এটিকে ছায়া রয়েছে সেরকম স্থানে 3-4 দিন রেখে দেব যেখানে বৃষ্টি পড়ে না। তারপরে ধীরে ধীরে আলোক বাড়ানোর কথা প্রথমে যেটা বলেছি সেই অনুযায়ী আপনারা করবেন, এবং কখনোই এই চারা তৈরির পর্যায়ে গাছগুলোতে যেন বৃষ্টি না পড়ে সেটি খেয়াল রাখবেন। বৃষ্টি পড়লে কিন্তু চারা হতে চায় না। বন্ধুরা, আমাদের যতগুলো ডাল ছিল সমস্ত ডালগুলো আমাদের লাগানো হয়ে গেল। আশা করি আপনারা এই টিপ কাটিং তৈরি করার পদ্ধতি ভালোভাবে শিখে নিলেন, এবং এই পদ্ধতিতে মিডিয়াটি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বালি ব্যবহার করবেন এবং বালির ক্ষেত্রে বালিটিকে ভালো করে চেলে ধুয়ে নেবেন।
বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।